আমি যদি এমপি নির্বাচিত হই প্রত্যেকে আরামে প্রত্যেকের ঘরে থাকবে এবং কোনো জবরদখল থাকবে না। বাজারে আমি ক্ষমতায় 10টা দোকান দখল দিয়ে দিলাম, খবরদার এই কাজ হবে না। অতীতে যাদের ঘর দখল হয়ে গেছে, আমি যদি এমপি হই ইনশাআল্লাহ আপনাদের ঘর উদ্ধার করে অরিজিনালি যিনি পাওনা তার হাতে আমি বুঝাই দেব ইনশাআল্লাহ। কাজে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আমি যুব সমাজকে অনুরোধ করব, তোমাদেরকে নিয়ে সবাই ভাবে, জানো তোমাদের যে ইসলামে অনেক দাম, সবচেয়ে বড় কাফের পরাজিত হয়েছে সবচেয়ে ছোট বাচ্চার মাধ্যমে, জানো? মাআজ এবং মুআওয়াজ দুই সাহাবী একবারে ছোট ছিল। এই দুই ছোটর মাধ্যমে আল্লাহ পাক আবু জাহেলের মতো এত বড় কাট্টা কাফেরকে ধ্বংস করছে। আমি যুব সমাজকে বলবো, তোমরা তৈয়ার হও, ইসলামের পক্ষে আসো। যত বড় কিছুই হোক, যত বড় কিছুই হোক, যদি জালেম হয় আল্লাহ তোমাদের দ্বারাতে ওই জালেমকে শেষ করে দিবেন ইনশাআল্লাহ। কাজে ঘরে ঘরে হাত পাখার ইসলামী আন্দোলনের দুর্গ গড়ে তোলো। যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, ইনশাআল্লাহ সময় মতো জবাব দিয়ে দিবা। 54 বছরের প্রতিশোধ ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ নেওয়ার সুযোগ আছে। তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও। মুরব্বীরা যারা আছেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের সন্তান তুল্য আমি আপনাদেরকে কথা বলি, আপনারা আমার পিতার মতো। আমি আপনাদেরকে পিতার স্থানে রেখে আমি বলতে চাই, আমি আপনাদেরকে কথা দিলাম, গ্রামে গ্রামে ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে সরকারি যে বরাদ্দ আসে, বিভিন্ন প্রকারের সাহায্য, চাউলের, তেলের, টাকার, বিভিন্ন কিছু কারা পায়, যে যেই দল করে ওই দলের এমপির, ধনী হইলে ধনীরই দিয়ে দেয়, অথচ এটা গরিবের। আমি আপনাদেরকে কথা দিলাম, ইনশাআল্লাহ আমি যদি এমপি হই, আমার কোন দলীয় লোক যদি সে গরিব হয় তাইলে পাবে, আর না হয় যে যেই দলের হন, আপনার প্রাপ্য আপনার হাতে আমি নিজে পৌঁছে দিয়ে যাব ইনশাআল্লাহ। এবার যদি আপনাদের বিশ্বাস হয়, আপনারা আমাদের পক্ষে কাজ করেন। ভোট দেওয়ার পর আমি তো আর অত বড় সন্ত্রাসী না। যদি একটা অন্যায় দেখেন, চান্দিনাতে আসবেন, অফিসে আমার বাড়িতে আসবেন, উজানিতে অথবা রাস্তায় যেখানে পান আমার গাড়ি থামাবেন, বলে দাঁড়ান, আপনি আমাদের ময়দানে বলেছিলেন 1 টাকা আত্মসাৎ হবে না, ওই খাত থেকে 1 টাকা আত্মসাৎ হইল কেন? যাদের পিছনে ঘুরেন, যাদেরকে নেতা বানানোর চিন্তা করেন, হিসাব নেওয়া তো দূরের কথা, তাদের সামনে দাঁড়াইতেও তো পারেন না। আর আমি আপনাদেরকে অনুমতি দিয়ে গেলাম, যদি আমার দ্বারাতে 1 টাকার ক্ষতি চান্দিনার মানুষের হয়, তাৎক্ষণিক ধরে বলাইবেন, আমার বাড়িতে দলবল নিয়ে যায় উঠবে। আমার বাড়ির কেউ আপনার উপরে হামলা করবে না, বরং আপনাকে শরবত খাওয়াইব। আপনার কি পাওনা আমি মেরে দিছি আমার ফ্যামিলি থেকে, ইনশাআল্লাহ ওটা আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার উপরে কেউ জুলুম করবে না। কাজে এখনো যদি আমরা নেতা নির্বাচন করতে ভুল করি, তাইলে এটা আল্লাহ আর আমাদেরকে ঘরের ভিতরে বুঝাই দিবে না, ঢুকাই দিবে না। এটা আমাদেরও দায়িত্ব। আমি আপনাদের কাছে এই দরখাস্ত রাখি, আগামী ত্রয়োদশ নির্বাচনে হাত পাখা মার্কায় আপনাদের ছেলে হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের আত্মীয় হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে আপনারা আমাকে নির্বাচিত করবেন। আমি তো চাই যেন কোনো কন্টেস্ট হয়েছে এটাও বোঝা না যায়, এত বিফল করে যেন আমি পাস করি, এই ব্যবস্থাটা আপনারা করে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাই তৌফিক দান করুন। আল্লাহ